আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য তিনটি বাক্য নিয়ে আলোচনা করব। বাক্য পরিবর্তনের মধ্যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তিনটি বাক্যই সরল বাক্য থেকে জটিল বাক্য, যৌগিক বাক্য রূপান্তর করা দেখাবো। দেখো, সরল বাক্য, গাড়ি ঘোড়া চড়তে চাইলে লেখাপড়া। এটা একটা সরল বাক্য। এটাকে যদি আমি জটিল বাক্য করি তাহলে হবে, যদি গাড়ি ঘোড়া চড়তে চাও তাহলে লেখাপড়া করো। এবং এই জটিল বাক্যটাকে যখন আমি যৌগিক বাক্য করব তখন হবে, লেখাপড়া করো তাহলে গাড়ি ঘোড়া চড়তে পারবে। তাহলে গাড়ি ঘোড়া চড়তে চাইলে লেখাপড়া করো। এর জটিল বাক্য হবে, যদি গাড়ি ঘোড়া চড়তে চাও তাহলে লেখাপড়া করো। আর যৌগিক বাক্য হবে, লেখাপড়া করো তাহলে গাড়ি ঘোড়া চড়তে হবে পারবে। সরল বাক্য, মিথ্যা কথা বলার জন্য তোমার পাপ হবে। এটা একটা সরল বাক্য। একটা সরল বাক্যের সবসময় একজন কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে। জটিল বাক্য, যেহেতু তুমি মিথ্যা কথা বলেছো সেহেতু তোমার পাপ হবে। যেহেতু, সেহেতু, যে, সে ইত্যাদি দিয়ে যুক্ত হবে এবং কমা হবে। যেহেতু তুমি মিথ্যা বলেছ, একাধিক খণ্ড বাক্য হয়ে যাবে, তোমার পাপ হবে। যৌগিক হবে, তুমি মিথ্যা কথা বলেছো সুতরাং তোমার পাপ হবে। তুমি মিথ্যা কথা বলেছো সুতরাং তোমার পাপ হবে। এরপরে বাক্য দিয়েছে, বিদ্বান হলেও তার অহংকার নেই। এটা একটা সরল বাক্য। জটিল বাক্য হবে, যদিও তিনি বিদ্বান তবু তার অহংকার নেই। যদিও তিনি বিদ্বান তবু তার অহংকার নেই। যৌগিক বাক্য হবে, তিনি বিদ্বান বটে কিন্তু তার অহংকার নেই। তিনি বিদ্বান বটে তবে তার অহংকার নেই। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।